বন্ধুরা এই ভিডিওটিতে ইন্ডিয়ান ক্রিকেট আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন এশিয়া কাপে ইন্ডিয়ার স্কোয়াডটা কেমন হতে পারে, তার পাশাপাশি শুভমান গিল তিনি নিজেকে রিলিজ করতে চাইছেন, তার মানে কি শুভমান গিল কেকেআরে যুক্ত হবেন। তার পাশাপাশি সঞ্জু স্যামসন কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে রাজস্থান রয়্যালসকে তিনি আর রাজস্থানে থাকতে চাইছেন না। পুরো আপডেটটা আপনাদেরকে জানাবো। তার পাশাপাশি পাকিস্তানের এক্স ক্রিকেটার ইন্ডিয়াকে নিয়ে কি আবোল তাবোল বকছে সে সম্বন্ধে আপনাদেরকে জানানোর আছে। তাই বন্ধুরা বলছি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি, 14ই সেপ্টেম্বর ইন্ডিয়াকে আরও একবার ধ্বংস করবে পাকিস্তান। এই গাঁজাখড়ি কথাবার্তা বলছে পাকিস্তানের এক্স ক্রিকেটার তানভীর আহমেদ। অর্থাৎ একটা জিনিস তো বোঝাই যায় যে পাকিস্তানে ক্রিকেটার হওয়াটা খুবই সহজ, কিন্তু বেসিক এডুকেশন শিক্ষা পাওয়াটা খুবই কঠিন। এর আগেও ইনি মোহাম্মদ সিরাজকে বলেছিলেন যে সিরাজকে আমি বোলার হিসেবে গণ্যই করি না। আর এদিকে নিজের ক্রিকেট কেরিয়ার শূন্য। তিনি তার টোটাল ক্রিকেট কেরিয়ারে 5টা টেস্ট ম্যাচ খেলেছেন, তার মধ্যে বল করেছেন 117 ওভার মাত্র। যেখানে তিনি সিরাজকে পেস বোলার হিসেবে মনে করেন না, সিরাজ একটা টেস্ট সিরিজেই 186 ওভার করেছে। মানে তার তানভীর আহমেদের এন্টায়ার ক্রিকেট কেরিয়ারের থেকে সিরাজ একটা টেস্ট সিরিজে বেশি বল করেছে। খেলেছেন 2টো ওডিআই, একটা টি20। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পাকিস্তানে যে কোনো লোক ক্রিকেটার হতে পারে, কিন্তু বেসিক এডুকেশন তাদের কাছে নেই। আর পাকিস্তানের চ্যানেলগুলো বলিহারি, জানে একটা পাগল লোককে বসিয়ে দিয়েছি, সে ভুকতাক বকবে এবং আমাদের টিআরপি বাড়বে। যদি চলন্ত শোতে কেউ তানভীর আহমেদকে দুটো কানের গোড়া দেয় না, মনটা অনেক খুশি হবে। আর সত্যি বলছি, নিজের অকাত দেখে কথা বলুক। পাকিস্তান যে বাংলাদেশের বিরুদ্ধে টি20 সিরিজ জিততে পারে না, তারা ভারতকে হারানোর স্বপ্ন দেখছে। এটা হতে পারে নয় খুব পাকিস্তানে গাঁজার দাম সস্তা, নয় বেসিক এডুকেশন পাকিস্তানে দেওয়া হয় না, তাই জন্য বুংতাং বকছে এই সমস্ত সোকল্ড ক্রিকেট এক্সপার্টরা। তো পাকিস্তানের এক্স ক্রিকেটার এবং ক্রিকেট এক্সপার্ট তানভীর আহমেদ, তার মতে 14ই সেপ্টেম্বর নাকি পাকিস্তান ইন্ডিয়াকে ধ্বংস করবে। এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? এবং অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে জানান যে পাকিস্তানে শিক্ষাটুকুও মনে হয় এখন স্কুলে দেওয়া হয় না। তাহলে বন্ধুরা এবারে বলি, যখন থেকে ইন্ডিয়া স্কোয়াড সামান্য কিছু প্লেয়ার অ্যাড হবে সেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, ইন্ডিয়া স্কোয়াড কি হবে এশিয়া কাপে, নানা রকম পেজে নানা রকম জায়গায় নানা রকম প্লেয়ারদের নাম দেখে না মাথা রীতিমতো ঘুরছে। এক জায়গায় বলছে যে সূর্যা কুমার যাদব খেলবে, এক জায়গায় বলছে সূর্যা কুমার যাদব চোট, কারোর ফ্যান পেজ শ্রেয়াস আইয়ারের ফ্যান পেজ বলছে শ্রেয়াস আইয়ার খেলবে, তারপরে আবার বুমরার ফ্যান পেজ বলছে বুমরা খেলবে, আবার সিরাজের ফ্যান পেজ বলছে বুমরা খেলবে না, ইনজুরির জন্য সিরাজ খেলবে। অর্থাৎ নানা রকম ফ্যান পেজ নানা রকম বক্তব্য দিচ্ছে। তবে এইটুকুনি শিওর, যেই কিছু প্লেয়ারের নাম কনফার্ম আছে সেই সমস্ত কনফার্ম প্লেয়ারের নাম আমি আপনাদেরকে জানাই। আপাতত যেটা পিটিআই তার রিপোর্ট অনুযায়ী জানা গেছে, শুভমান গিল, সাই সুদর্শন আর আপনার ইয়াশাস্বী জয়সওয়াল, এই 3 জনের নাম ইনক্লুড আছে কনফার্ম। তার পাশাপাশি আপনার শ্রেয়াস আইয়ার, তাকেও নেওয়া হচ্ছে, এবং যতদূর জানা গেছে অভিষেক শর্মা, তাকেও অ্যাড করা হচ্ছে এই স্কোয়াডে। এবং বোলারের দিকে যারা কনফার্ম সেটা হচ্ছে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী আর আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া। অর্থাৎ আপাতত কিন্তু টোটাল 8 থেকে 9টা প্লেয়ার কনফার্ম। তবে এখনও কিন্তু প্রবাবল স্কোয়াডই মানুষ বলছে, কেউ কনফার্ম কিন্তু স্কোয়াড বলতে পারবে না, কারণ অফিসিয়ালি এশিয়া কাপের স্কোয়াড অ্যানাউন্সমেন্ট হবে আগস্টের 15 তারিখের পরে। এবং বাদবাকি যারা কিন্তু স্কোয়াড বলছে তারা কিন্তু আন্দাজ ভিত্তিক প্রবাবলি স্কোয়াড বলছেন, অনুমান করেই বলছেন, কারণ অফিসিয়াল অরিজিনাল স্কোয়াড কিন্তু আমরা আগস্টের 15 তারিখের পরেই পেয়ে যাব। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি, কলকাতা নাইট রাইডার্স দলে আরও একবার ফিরতে পারে শুভমান গিল। এইটা কিন্তু বলছে কিছু কেকেআরের ফ্যান পেজ। কেকেআরের কিছু ফ্যান পেজ থেকে কিন্তু এই আর্টিকেলটা অনেক জায়গায় ছড়িয়েছে। তারা বলছে যে শুভমান গিল নাকি গুজরাট টাইটেন্সকে বলছে যে আমাকে ট্রেড করো অথবা রিলিজ করো। অর্থাৎ গুজরাট টাইটেন্সে নাকি আর থাকতে চাইছে না শুভমান গিল। এবং কেকেআরের ফ্যান পেজ এটাও বলছে যে কেকেআর দলে কিন্তু আরও একবার আসার জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে শুভমান। তো কেকেআরের ফ্যান পেজ অনুযায়ী কিন্তু শুভমান গিল গুজরাট থেকে রিলিজ অথবা ট্রেড চাইছে। তবে যদি সত্যি শুভমান গিল আরও একবার কেকেআরে রিটার্ন করে,
আমি বলবো কেকেআরের অবশ্যই শুভমান গিলকে নেওয়া উচিত এবং মিনিমাম শুভমান গিলকে 10 বছর কেকেআর দলে রেখে দেওয়া উচিত। কারণ শুভমান গিল যত বড় টি20 ব্যাটসম্যান, ওপেনার, ভালো ক্যাপ্টেন, সেটা আমরা সবাই জানি। অর্থাৎ আরও একবার বলছি, কেকেআরের কিছু ফ্যান পেজ অনুযায়ী শুভমান গিল নাকি গুজরাট দলের থেকে ট্রেড অথবা রিলিজ চেয়েছে, যাতে তিনি অন্য দলে যেতে পারেন। এবং কেকেআরের ফ্যান পেজ অনুযায়ী শুভমান গিল কিন্তু কেকেআরে আসার ইন্টারেস্ট দেখিয়েছে। যদি এই আপডেটটা পুরোপুরি সত্যি হয় এবং অফিসিয়াল হয়, সেটাও কিন্তু আমি আপনাদেরকে অন্য ভিডিওতে জানিয়ে দেবো। এবং আমি চাইবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে কিন্তু এই আপডেটটা সবাইকে জানাবেন। এবং শুভমান গিল যদি কেকেআরে ফেরে আপনি কতটা খুশি হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে বন্ধুরা আপনাদেরকে বলি, এটা কিন্তু অফিসিয়াল হয়ে গেছে, এটা কিন্তু কোনো ফ্যান পেজ নয়, এটা পুরোপুরি অফিসিয়াল। সঞ্জু স্যামসং তিনি কিন্তু রাজস্থান রয়্যালসকে বলে দিয়েছে আমাকে রিলিজ করো বা ট্রেড করে ছেড়ে দাও। এটা পুরোপুরি অফিসিয়াল। এবং যতদূর মনে হচ্ছে এবং কথাবার্তা যেদিকে যাচ্ছে, আমার মনে হচ্ছে সঞ্জু স্যামসং চেন্নাই দলে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। কারণ সঞ্জু স্যামসং কেরালার ছেলে এবং চেন্নাই কেরালা একদম পাশাপাশি আমরা জানি। তাই যতদূর মনে হচ্ছে সঞ্জু স্যামসংয়ের সঙ্গে যেরকম কথাবার্তাটা এগাচ্ছে, আমার মনে হচ্ছে কেকেআরের থেকেও বেশি সঞ্জু স্যামসং চেন্নাই যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে এটা কিন্তু 100% অফিসিয়াল কনফার্ম যে রাজস্থানের থেকে নিজেকে রিলিজ করতে চাইছে বা ট্রেড করতে চাইছে সঞ্জু স্যামসং। তো দেখা যাক সঞ্জু স্যামসংয়ের নেক্সট ডেস্টিনেশন কোনটা, তিনি কেকেআরে যায় না চেন্নাইয়ে যায়। তো সঞ্জু স্যামসং কোন দলে গেলে আপনি খুশি হবেন বেশি, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।